সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা তৈরি হয় শুক্রবার রাতে। সেই সময় রোগীর আত্মীয়দের দ্বারা কর্তব্যরত নার্স এবং জুনিয়র ডাক্তারদের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সাগর দত্তে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। নিরাপত্তার জোরদার করতে রবিবার থেকে অতিরিক্ত পুলিশ কর্মী নিয়োগ করা হলো হাসপাতাল চত্বরে। কর্তব্যরত কনস্টেবলের সংখ্যা বেড়ে হলো 28। নিরাপত্তার স্বার্থে আরও 4 জন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ইমার্জেন্সি নিরাপত্তায় মোতায়েন রয়েছে একজন অফিসার সহ 4 জন কনস্টেবল। 24 ঘন্টা দায়িত্বে থাকবেন তারা। জরুরি বিভাগে ঢুকতে হলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে রোগীর আত্মীয় থেকে শুরু করে হাসপাতালের কর্মীদের। নিরাপত্তা বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা জোরদার করতে পুলিশি সদিচ্ছাকে গুরুত্ব দিয়েছেন তারা। হাসপাতালে তো সেদিনও অনেক পুলিশ পার্সোনাল ছিল, বাট তারা যদি ইনএফিশিয়েন্ট হয় তাহলে তো কোনো যতই পুলিশ বাড়াক তাহলে তো কোনো লাভ হয় না। পুলিশ এফিশিয়েন্ট হতে হবে, তাহলেই আমাদের লাভ। আমাদের প্রপার সিকিউরিটি দিতে পারলে সেটা কম হলেও হবে, বেশি হলেও হবে। নাম্বার ডাজন্ট ম্যাটার। পরশুদিন যখন এই ঘটনাটা হচ্ছিল, যখন আমাদের মহিলা পিজিটি এবং মহিলা ইন্টার্নদের ওপর গায়ে হাত উঠছিল, রেপ থ্রেট তারা পাচ্ছিল, তখনও কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিলেন। কিন্তু তারা কিন্তু শুধু দর্শক হিসেবেই উপস্থিত ছিলেন। একটা 15-20 জনের মবকে 12-13 জন পুলিশ সিকিউরিটি র্যাব মিলে কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি। তো শুধু যে পুলিশের প্রেজেন্স দিয়ে এই জিনিসটা হবে, সিকিউরিটির জিনিসটা হবে, সেটা কিন্তু আমরা মনে করছি না। পুলিশি নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন রোগীর আত্মীয়রা। নিরাপত্তা জোরদারের পক্ষেই সওয়াল করেছেন তারা। पहले से पुलिस अभी है हॉस्पिटल में। हम लोग उस साइड से आ रहे थे इमरजेंसी के पास से, तो वहाँ पुलिस था। हम लोग को रोका, बोला कार्ड है कि नहीं है। तो उस टाइम हम लोग के पास कार्ड नहीं था, तो हम लोग फिर रिटर्न जाके कार्ड लेकर के आए, तब आए। हर जगह में पुलिस है क्या? हाँ, पुलिस तो अभी दिख ही रहा है जगह पे। রাস্তা গেটের ওখানে এমার্জেন্সিতে একজন পুলিশ আছে, আর এমনি এখানে যেখান থেকে ঢুকতে যায় সেখানে একজন পুলিশ আছে, আর এমনি ওপরে তলায় সেখানে কি বলছে? তো এলে বলছে যে একটু টাইমে আসতে, যেমন 12টা থেকে 2টো অবধি ওদের টাইম দেখা, সেই টাইম। কাগজপত্র দিতে? হ্যাঁ, যে কার্ডটা করা থাকে, কার্ডের পেশেন্টের নাম লেখা আছে, ওই কার্ড দেখেই ঢুকতে যাচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। হাসপাতালের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে আছেন জুনিয়র ডাক্তাররা। ইতিবাচক না হলে সমস্ত সরকারি মেডিকেল কলেজে কর্মবিরতির ডাক দেওয়া হবে বলে দেওয়া হচ্ছে হুঁশিয়ারি। সেই সঙ্গে সাগর দত্তে কর্মবিরতি জারি থাকবে বলে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বার্তা। তারা সিস্টারদের গায়ে হাত তুললো, ডাক্তারদের গায়ে হাত তুললো, পিজিটিদের গায়ে হাত তুললো, জিডিএস স্টাফদের গায়ে হাত তুললো এবং একটা ভাঙচুর করলো। তাহলে এই জায়গাটা যদি হয়, এই অর্গানাইজ প্রসেস যদি সবসময় চলতে থাকে, তাহলে যে জায়গাটা দেখা যায় সেটা হচ্ছে আমরা কিভাবে সাধারণ মানুষের জায়গা থেকে চিকিৎসক হিসেবে সুরক্ষিত ফিল করবো। তাহলে সেই সুরক্ষার জায়গা কোথায়? সেই সুরক্ষার জায়গা যদি না থাকে তাহলে আমরা কিভাবে কাজে ফিরতে পারি? তাহলে রাজ্য প্রশাসনের কাছে আমাদের যে দাবি থাকছে যে অতি দ্রুততার সাথে আপনাকে শেষ সময়সীমা আমরা বেঁধে দিচ্ছি সুপ্রিম কোর্টের হিয়ারিং এর টাইম, এবং সুপ্রিম কোর্টে আপনি কি প্রডিউস করছেন সেদিকেও আমাদের নজর থাকছে। আমাদের যে অভাব অভিযোগ সেটাও আমরা সুপ্রিম কোর্টে রাখছি। তাহলে একটা ফাইসালা যদি এর মধ্যে হয় ভালো, যদি না হয় হিয়ারিং এর পর থেকে আমরা সম্পূর্ণ কর্মবিরতি চলে যাচ্ছি। ঘটনার প্রতিবাদে রবিবার মশাল র্যালি করে চিকিৎসক ফোরাম। আরজিকর আবহে সাগর দত্তের ঘটনা নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিস্থিতি যা, তাতে ফের রাজপথে নামার ইঙ্গিত সরকারকে আগাম দিয়ে রাখলেন জুনিয়র চিকিৎসকরা। নিউজ টাইম।